ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের অনুধাবন ক্ষমতা দান করুন এবং কুরআনে পাকের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি সূরায়ে মুবারকা আর সেই সূরার প্রেক্ষাপট তার কিছু পরিচিতি উপস্থাপন করার চেষ্টা করা হয়ে থাকে। আজ আমরা যে পারার যে সূরায়ে মুবারকার আলোচনা পেশ করার চেষ্টা করব 17 নম্বর পারার সূরা আম্বিয়া। আম্বিয়া নবী শব্দের বহুবচন। নবী শব্দের বহুবচন হল আম্বিয়া। আর বিশেষ করে এই সূরার নাম যেহেতু আম্বিয়া নামকরণ করা হয়েছে, তার কারণ এটা বর্ণিত হয়েছে যে এটি এমন একটি সূরায়ে মুবারকা যে যার মধ্যে অসংখ্য নবীদের আলোচনা পেশ করা হয়েছে। আর এটাও স্পষ্ট করে বর্ণিত হয়েছে যে 18 জন আম্বিয়ায়ে কিরাম 18 জন আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের আলোচনা এই সূরায়ে মুবারকার মধ্যে রয়েছে। 18 জন নবীর, এর মধ্যে অনেককে নাম সহকারে ডাকা হয়েছে আর অনেকের উপাধি সহকারে সম্বোধন করা হয়েছে। আর তাদের মধ্যে 15 জন এমন রয়েছেন যাদের নাম নেওয়া হয়েছে আর অনেকের উপাধি। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই সূরার মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মাহবুব, আপনাকে পাঠানো হয়নি কিন্তু সমস্ত আলমের জন্য রহমত করে, অর্থাৎ সকলের জন্য রাহমাতুল্লিল আলামিন করে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো এইভাবে হুজুর আলাইহিসসালামের গুণাবলী রাহমাতুল্লিল আলামিন, এইভাবে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের উত্তম আলোচনা এই সূরায়ে মুবারকার মধ্যে এসেছে। এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে এটি নাজিল হয়েছে আর মক্কায়ে মুকাররমার মধ্যে এটা নাজিল হয়েছে। আর এই সূরার মধ্যে 7 রুকু 112টি আয়াতে মুবারকা রয়েছে। রুকুর বিবেচনায় দেখুন, আয়াতের বিবেচনায় দেখুন, কিংবা হুরুফ অথবা শব্দের বিবেচনায়, তো এটি কোনো বড় সূরা নয় যেভাবে পেছনে আমরা কিছু সূরার আলোচনা করেছি, বরং এর সাথে সূরা তহা অতিবাহিত হয়েছে, সূরা তহা, বনী ইসরাইল। তো এগুলো বড় বড় সূরা, আরও পেছনে গেলে আরও বড় সূরা রয়েছে, কিন্তু সর্বোপরি অর্ধপারা কিংবা তার বেশি বিস্তৃত রয়েছে এই সূরায়ে মুবারকা সূরাতুল আম্বিয়া। এটিও প্রায় অর্ধপারা বিস্তৃত রয়েছে, কিন্তু তথাপিও এত কম হওয়ার পরেও 18 জন নবীর আলোচনা এখানে উল্লেখিত হয়েছে। আর এই সূরার মধ্যে যদি আমরা তার বিষয়বস্তুর দিকে অগ্রসর হই, এটার বিশেষত্ব তো তেমনই আকীদা, তাওহীদ, নবুওয়াত, রিসালাত, কিয়ামতের দিন দ্বিতীয়বার জীবিত করা, আমলের উপরে প্রাপ্তি কিংবা শাস্তির উপরে নিয়ম অনুসারে আলোচনা পেশ করা হয়েছে। আর আমরা অসংখ্যবার বর্ণনা করেছি যে মাক্কি সূরা সমূহের যে একটি বিশেষ দিক রয়েছে তা আখিরাতের ব্যাপারে, আখিরাতের চিন্তা নিয়ে, আকীদায়ে তাওহীদ এবং রিসালাত এটার উপর, আর তারপরে মৃত্যুর পরে পুনরুত্থানের ব্যাপারে। এগুলো মাক্কি সূরার মধ্যে অধিকাংশ আলোচিত হয়েছে। কাফেরদের বেসিক একটি আপত্তি ছিল যে আল্লাহর নবী হয়ে যারা এসেছেন, তো তারাও আমাদের মতো সাধারণ মানুষ, তারা আমাদের মতো খায়, পান করে, সাধারণ জীবন যাপন করে। তো তারা বলতে লাগলো যে নবী তো একেবারে আলাদা হওয়া চায়, না খাবে, না পান করবে, না কোনো চাহিদা থাকবে, নবী এমনই হবে। তো নিজেদের মতো মনে করে তাদেরকে তারা মিথ্যা সাব্যস্ত করতে লাগল। তো পূর্ববর্তী কওমের আলোচনাও এখানে এসেছে যে তাদেরকেও এই কারণে তারা নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে
আল্লাহ তাদের উপর আযাব নাজিল করেছেন। তো এইখানেও তাদেরকে এই শিক্ষা দেওয়া হয়েছে, বলা হয়েছে, পাইগাম দেওয়া হয়েছে যে সমস্ত নবী যাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদেরকে এমন মানবীয় বৈশিষ্ট্যই দিয়েছেন, তারা মানবীয় বৈশিষ্ট্য নিয়েই এসেছেন, কিন্তু সাথে তাদের শানও বর্ণনা করা হয়েছে। তাদেরকে সাধারণ নিজেদের মতো মনে করো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য আম্বিয়া দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন তো মানব রূপে, সাধারণ মানুষের মতো প্রকাশ্যে, আকৃতি, অঙ্গ এই সব কিছুর সাথে, আর সাধারণ মানুষের মতোই তারা কাজ করেন, কিন্তু তাদেরকে সাধারণ মানুষ যেন মনে করা না হয়। সাধারণ মনে করো না, ফজিলতে তারা অনেক ঊর্ধ্বে, সমস্ত মানুষের সরদার। আল্লাহ উনাদের শান বর্ণনা করেছেন। উনাদের হাত কোনো রোগীর উপরে পড়লে তখন তাদেরকে আল্লাহ শেফা দান করেন। কোনো ভাঙ্গা জায়গায় লাগলে তাদের ভাঙ্গা আল্লাহ জোড়া লাগিয়ে দেন। কোনো চোখে লাগলে তো সেই চোখ নূরওয়ালা হয়ে যায়। ওনাদের থুথু মুবারক কূপের মধ্যে গেলে কূপের পানি মিষ্টি হয়ে যায়। তো এটা উনাদের শান। কিন্তু আল্লাহ যখন প্রেরণ করেছেন তাদেরকে সাধারণ একটি মানবীয় আকৃতিতে পাঠিয়েছেন, যাতে মানুষ উনাদের প্রতি নিবেদিত হতে পারেন। যদি অন্য কোনো আকৃতিতে নবীদেরকে পাঠানো হতো, মানুষ নিবেদিত হতো না ওনাদের প্রতি, কিংবা পালিয়ে যেত। এজন্য নবী করিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীরাও দুনিয়াতে এসেছেন সাধারণ মানুষের মতোই প্রেরিত হয়েছেন, অর্থাৎ জন্মলাভ করেছেন, দুনিয়াতে এসেছেন। তো এই বিষয়টি কাফেরদের আশ্চর্য লেগেছে যে তারা সাধারণ মানুষের মতো কেন, এই জন্য তারা অস্বীকার করে বসল, নবীদের অস্বীকার করল। তো নবীদেরকে অসম্মান পূর্বক বশর বলে যে ঘোষণা করা হয়, এটা শুরুতে কাফেররা করেছিল, এটা অমুসলিম কাফেররা করেছিল, এটা মুসলমানদের পদ্ধতি ছিল না। মুসলমানদের সাহাবীদের পদ্ধতি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ আপনার মতো নয়, আপনি আরফা আলা, আপনার শান সুমহান। আর ওনারাই বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে বানানো হয়েছে, আর আপনার ইচ্ছে অনুযায়ী আপনাকে বানানো হয়েছে, যেভাবে আপনি চেয়েছেন আপনাকে সেভাবে বানানো হয়েছে। তো সাহাবীদের এই পদ্ধতি ছিল। কিন্তু বিশেষভাবে এই যে বছর করে রটনা রয়েছে, এটা অমুসলিমদের পদ্ধতি। মুসলমান আকিদার ক্ষেত্রে নবী করিম আলাইহিস সালাম এবং সমস্ত নবীদেরকে বশরই মানে, এটা আমাদের ভিত্তিগত আকিদা। কিন্তু নবী করিম আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য বশরই আর একটি নূরানি। তো যেখানে বশর মানেন সেখানে সাথে নূরানি বিষয়টিও হুজুর আলাইহিস সালামের মানতে হবে, যে তিনি নিজে এটার জবাব দিলেন। যে সাহাবী জিজ্ঞেস করেছিলেন সর্বপ্রথম কাকে বানানো হয়েছে, তো আল্লাহ তোমার নবীর নূরকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। তো হুজুর আলাইহিস সালাম আপন মূলের ব্যাপারে তিনি নূর আর দুনিয়ার মধ্যে প্রেরিত, আর আগমন করার দরুন হুজুর আলাইহিস সালাম তিনি বশর, আর সাধারণ বশর নয়, সৈয়দুল বশর, সমস্ত বশরদের সরদার। আরও কিছু বিষয়বস্তু যার উপর আমরা আলোচনা করব। কাফেররা দাবি জানালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এমন কোনো দলিল উত্থাপন করতে হবে যেভাবে পূর্ববর্তী নবীরা তাদের নবুয়তের উপরে দলিল পেশ করেছিলেন। তো আল্লাহ তাআলা তাদেরকে রদ করেছেন যে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের কাছে যেই মুজিজা ছিল সেটা আরেজি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুজিজা দেওয়া হয়েছে সেটা আল কুরআন, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আর এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও এমন একটি প্রামাণ্য দলিল যেই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। তো এটা তাদেরকে বলা হয়েছে, আর তারা এই কুরআনের অস্বীকার করল। আর তারা বলতে লাগলো আমরা চাইলে এই ধরনের একটি বানিয়ে নিয়ে আসতে পারি। আর কোরআন তাদেরকে চ্যালেঞ্জও করে বসলো অনেক জায়গায়, যদি তোমরা আনতে পারো বানিয়ে আনো। তো তারা বানিয়ে আনতে পারল না। তাদেরকে বলা হলো এই কোরআনের অনুরূপ 10টি সূরা, একটি সূরা কিংবা একটি আয়াতও তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা আনতে পারেনি। আরও একটি বিষয় যে কাফেররা এটা বলতো যে মাযাল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে, মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ, আর এই ধরনের কথাবার্তা তারা বলতো। তো আল্লাহ এই বিষয়ে তাদের এই আকীদারও রদ করে দিলেন যে ফেরেশতারা আল্লাহর অনুগামী নূরি সৃষ্টি, তারা কোনো বিষয়ে কোনো ধরনের নাফরমানি করে না। কিন্তু আল্লাহর কন্যা নয়। রব তাবারক ওয়া তাআলা সন্তান হওয়া থেকে কিংবা নিজে কারো সন্তান হওয়া, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। তিনি ওয়াহিদ, তিনি একক, আর তিনি একাকী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওনার শান না তিনি নিজে জন্মগ্রহণ করেছেন, না কোনো সন্তান আছে, না ওনার কোনো সন্তান আছে।
আর এই সূরা আম্বিয়ার মধ্যে যে আম্বিয়াদের আলোচনা বিশেষ করে করা হয়েছে, হযরতে মূসা, হযরতে হারুন, হযরতে ইব্রাহিম, হযরতে লূত, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে নূহ, হযরতে সুলাইমান, হযরতে আইয়ুব, হযরতে ইসমাইল, হযরতে ইদ্রিস, হযরতে যুলকিফল, হযরতে ইউনুস, হযরতে জাকারিয়া, হযরতে ইয়াহিয়া, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের আলোচনা বিশেষ করে নামের সাথে হয়েছে। অতঃপর পরবর্তীতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছে। আর ওনার সবচাইতে সুন্দর গুণাবলী রাহমাতুল্লিল আলামিন, এটা বলে আল্লাহ উল্লেখ করেছেন। অগ্রসর হচ্ছি দর্শক এই সূরায়ে মুবারকার প্রথম আয়াতে মুবারকার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকটবর্তী হয়েছে আর তারা গাফিলতিতে মুখ ফিরিয়ে নিয়েছে। এই আয়াতে মুবারকার ব্যাপারে বলা হয়েছে যে কাফেরদের ব্যাপারে, বিশেষ করে যারা আখিরাত এবং এই সমস্ত বিষয়ের একেবারে অমান্য করত, অস্বীকার করত, তো এইখানে তাদেরকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে যে মানুষের হিসাব নিকাশ এটা অনতিবিলম্বে, আর তারা মুখ ফিরিয়ে আছে। আর এটাও বলা হয়েছে ইকতারাবা লিন-নাস, মানুষের। তো এই বিষয়টি একেবারে ব্যাপক, এটা বিশেষ করে সেই কাফেরদের জন্য আর সমস্ত লোকেদের জন্য। এই বিবেচনায় মুসলমানদের জন্য এই সম্বোধন এবং তারা এর মধ্যে অন্তর্ভুক্ত। আর আমাদের উলামাগণ এই আয়াতে মুবারকার দিকে অসংখ্য এই ধরনের কথামালাসমূহ লিখেছেন যে মানুষের হিসাব নিকটবর্তী আর মানুষ তা থেকে মুখ ফিরিয়ে আছে, অর্থাৎ আমলগত দিক থেকে তা থেকে দূরে আছে। আমলি দিক থেকে দূরে ইমাম গাজ্জালি আলাইহির রাহমা ইরশাদ করেছেন যে হে মানুষ, তোমাকে তোমার রব্বে করিমের ব্যাপারে কোন বিষয়টি ধোঁকায় পতিত করেছে। এটা কুরআনে পাকের আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম, তোমাকে তোমার রব করিমের ব্যাপারে কোন বিষয়টি ধোঁকায় পতিত করেছে। অতঃপর এটা বলেছেন ইমাম গাজ্জালি আলাইহির রাহমা লিখেছেন যে মানুষ কতটা গাফিলতির মধ্যে রয়েছে যে নিজে নিজেকে একাকিত্বের মধ্যে নিয়ে গিয়ে বন্ধ কামরায় পর্দা টাঙ্গিয়ে বিভিন্ন ধরনের মন্দ কাজের মধ্যে তারা লিপ্ত রয়েছে। তো নিঃসন্দেহে এই মানুষরা গাফিলতি এবং ক্ষতির মধ্যে রয়েছে। আর মানুষের গাফিলতির বিষয়টি এইভাবে নির্ণয় করুন দর্শক, এটা প্রত্যেকের ক্ষেত্রে আমরা যখন দোয়া করি তখন বলি যে আল্লাহ আমাদের কথাগুলো শুনেন, আমাদের নিকটবর্তী অর্থাৎ আপন ইলম অনুযায়ী রব আমাদের কথা শুনেন। আমাদের এই আরজি যা আমরা চুপিসারেও বলি আল্লাহ শোনেন, নিঃসন্দেহে শুনেন, কবুলও করে থাকেন। আর চুপিসারে দোয়া, একেবারে চুপিসারে আওয়াজও তিনি শুনেন। কিন্তু এই মানুষ যখন গুনাহের দিকে ধাবিত হয়, হয়তো এটাই মনে করেন যে আল্লাহ অনেক দূরে আমাদের কাছ থেকে, আর আমরা আল্লাহর কাছ থেকে দূরে। এটা মানুষের এক ধরনের চিন্তা। যে সমস্ত মানুষকে শয়তান ধোঁকায় পতিত করে তাদের কথা বলছি। আল্লাহ আপন ইলমের বিবেচনায় সমস্ত কিছু বেষ্টন করে আছেন, অর্থাৎ আল্লাহর ইলম ঘিরে আছে। তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানেন, কোনো কিছুই গোপন নয়, ওনার কাছ থেকে কিছু গোপন নয়। ইরশাদ করা হয়েছে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, নিঃসন্দেহে সে সেটাকে দূরে মনে করছে আর আমি সেটাকে নিকটে দেখছি। আর হিসাবের দিন, যে ব্যাপারে প্রত্যেকেই মনে করে যে এটা অনেক দেরিতে, অনেক দূরে, কিয়ামত গোপন রাখার কারণ হচ্ছে মানুষ যেন নেকির দিকে আসেন, আর মানুষ মনে করে সেটা দূরে। আল্লাহ ইরশাদ করছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, নিঃসন্দেহে তারা সেটাকে দূরে মনে করছে আর আমি নিকটবর্তী দেখছি। ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, আর তোমরা কি জানো সম্ভবত কিয়ামত নিকটবর্তী, সম্ভবত কিয়ামত নিকটবর্তী। তো এইখানে বিশেষ করে কিয়ামতের বিষয়ে এবং তার প্রস্তুতির বিষয়ে এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আপন হিসাবের জন্য মানুষ পূর্ব থেকে যেন প্রস্তুত থাকে। মূলত এই আয়াতের ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের মধ্যে হযরতে আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একজন ব্যক্তি আসলেন আর তিনি বিভিন্ন কথা বললেন। তো বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটি ভূমি যার চাইতে ভালো আর হবে না, আমি চাচ্ছি তোমার জন্য সেখানেও কোনো অংশ যাতে নির্ধারিত হয় যা তোমার কাজে আসবে, তোমার সন্তানদের কাজে আসবে। হযরতে আমির বিন রাবিয়া বলেন যে তোমার সম্পত্তির ভেতরে আমার কোনো কাজ নেই, না প্রয়োজন রয়েছে,
কেননা আজ এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার মধ্য থেকে দুনিয়ার স্বাদ তুলে নিয়েছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। এই আয়াত নাজিল হয়েছে যা আমার মধ্য থেকে দুনিয়ার স্বাদ ভুলিয়ে দিয়েছে। আর একটু অগ্রসর হচ্ছি, আয়াত নাম্বার 7-এ আল্লাহ ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে লোকেরা, জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো। এটা সে আয়াত যার মধ্যে জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করা। জ্ঞান না থাকলে তো দ্বীনি কথাও জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করা, শরঈ মাসালাও জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞেস করা। মনে রাখবেন যে শরঈ মাসাইল অর্থাৎ দ্বীনের কথা যেগুলোকে ফরজ বলে আখ্যায়িত করা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে ইলম অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য। এগুলো কোন ধরনের জ্ঞান? প্রয়োজনীয় ইলম, যা তার জন্য প্রয়োজন, যা তার প্রয়োজন এতটুকু ইলম অর্জন করা সকলের জন্য ফরজ। উদাহরণস্বরূপ কেউ ব্যবসা করতে যাচ্ছেন কিংবা কেউ ব্যবসা করছেন, চাকরি করছেন, কিংবা কেউ বিবাহ করছেন, কিংবা আল্লাহ না করুন কেউ তালাকের দিকে অগ্রসর হলে তো এটা এই ধরনের বিষয়াদিতে তার দ্বীনি জ্ঞান প্রয়োজন। এগুলো বোঝা জরুরি। তো যার কাছে জ্ঞান নেই, আচ্ছা ইবাদতের বিষয়ে বলি, জাকাত রয়েছে, জাকাত আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে, কতটুকু সম্পদের উপরে জাকাত, এইভাবে আমরা সামনের দিকে অগ্রসর হলে তো কুরবানি রয়েছে, হজের ফরজ রয়েছে, তো এই সমস্ত আহকাম। তো প্রয়োজন অনুসারে যখন কোনো মানুষ এই বিষয়ে অগ্রসর হয় তো সেই বিষয়ে জ্ঞান রাখাটা তার জন্য জরুরি হয়ে যায়। তো প্রয়োজন অনুসারে প্রত্যেকের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা এটা ফরজ। যদি প্রথম ক্যাটাগরি দেখি তাহলে আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, যে তার মধ্যে এমন কিছুই থাকতে পারবে না যা তাকে ঈমান নষ্টের দিকে, যেন ঈমান থেকে হাত ধুয়ে না বসে, কিংবা ঈমান থেকেই মাযাল্লাহ যেন হাত ধুয়ে না বসে, তার ঈমান যেন নষ্ট হয়ে না যায়। চাই এমন কোনো কুফরি বাক্যের মাধ্যমে কিংবা কোনো আমল কিংবা কাজ এমন থাকলে, কিংবা যেমন আকীদা থাকা উচিত তেমন আকীদা না থাকলে, তো ঈমানি বিষয়গুলো শেখা দ্বিতীয় নাম্বারে ইবাদতের বিষয়, আর তৃতীয় নাম্বারে কাজকর্ম। ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত সবকিছু এখানে চলে আসবে, পরবর্তীতে কাজকর্ম। আর ব্যবসার মধ্যে সামাজিক বিষয়, অর্থনৈতিক বিষয়, এই ধরনের কাজ, এই সমস্ত ক্যাটাগরির মাসালা রয়েছে যে এই প্রত্যেক বিবেচনায় এ বিষয়ে জ্ঞান রাখা মুসলমানদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এগুলো জানার জন্য প্রশ্ন করতে হয়। প্রশ্ন ইলমের চাবি হয়ে থাকে। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান হচ্ছে গুপ্তধন, আর সে গুপ্তধনের চাবি হচ্ছে প্রশ্ন করা। তোমরা প্রশ্ন করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন, কেননা প্রশ্ন করার মাধ্যমে 4 শ্রেণীর মানুষকে পুরস্কার দান করা হয়। প্রশ্নকারীকে, যিনি শিক্ষা দেন ওনাকে, শ্রবণকারীকে, আর তাদেরকে যারা মহব্বত করেন তাদেরকে। আর এটাও বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি যেন আলিম হন, কিংবা যেন ছাত্র হন, কিংবা তাদের শ্রবণকারী হন, কিংবা তাদের মহব্বতকারী হোক, 5ম নাম্বার যেন না হয়। তো এই বিষয়গুলো এমন হয়ে থাকে যার মধ্যে মানুষ প্রশ্ন করার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন করা এটা ইলমের চাবি, সেই গুপ্তধন সমূহের চাবি। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উত্তম প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। অর্থাৎ প্রশ্ন ও পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার, এটাও জ্ঞানীর প্রশ্ন। কিন্তু সাধারণ যে প্রশ্ন, যার যেটা আসে না, প্রশ্ন তো সে অবশ্যই করবে, তো সে বিবেচনায় প্রশ্ন করে। রাসূলুল্লাহ আলাইহিস সালামের বারেগাহে বেদুইন রাস্ত, অজপাড়াগায়ের মানুষ রাস্ত, অনেক সময় কেমন কেমন প্রশ্ন করত, হুজুর আলাইহিস সালাম তাদের উত্তর দিতেন। অতঃপর আল্লাহ পাক একবার হযরতে জিব্রাইলকে পাঠালেন, যে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আর তিনি ঈমান, ইসলাম এবং ইহসান, কিয়ামত, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে। হুজুর আলাইহিস সালাম সেগুলোর জবাব দিয়েছিলেন, যাকে হাদিসে জিব্রাইল বলা হয়, আর বললেন যে তিনি ছিলেন জিব্রাইল, তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য এসেছিলেন। তো প্রশ্ন করতে থাকা উচিত, এতে পুরস্কার পাওয়া যায়। আর একটু অগ্রসর হচ্ছি, আরও আয়াতে মুবারকা, আয়াত 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে ইরশাদ করেছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। ইরশাদ করলেন যে রাত এবং দিন, রাত আর দিন, এগুলোর পবিত্রতা বর্ণনা করা হয়।
আর তারা অলসতা করেন না। না ক্লান্ত হন না, অলসতা করেন। উলামাগণ লিখেছেন ফেরেশতাদের জন্য তাসবিহ হচ্ছে এমন যেভাবে আমরা শ্বাস নিয়ে থাকি। এখন ব্যক্তি যখন ঘুমায় তখনও তো শ্বাস নিয়ে থাকে, শ্বাস ছাড়া চলতে পারবে না। জীবন কিভাবে? শ্বাস নিতে হবে। তো শ্বাস নেন। তো আমাদের কর্মের মধ্যে যখন আমরা খাবার খাচ্ছি তখনও আমরা শ্বাস নিচ্ছি। আমরা নিজেদের কোনো কাজে থাকলে তখন আমরা শ্বাস নিই। গাড়ি চালানোর সময় আমরা শ্বাস নিই। যে কোনো কাজে আমরা শ্বাস নিয়ে থাকি। তো যেইভাবে আমরা প্রত্যেকটি কাজের মধ্যে শ্বাস নিয়ে থাকি, আমাদের কাজও চালাতে থাকি, তো ফেরেশতাদের জন্য তাসবিহও এমন হয়ে থাকে। যেভাবে আমরা শ্বাস নিই, যেভাবে আমরা শ্বাস নিই, তো আমাদের শ্বাস নেওয়া এটা আমাদেরকে কাজকর্ম করতে গেলেও শ্বাসের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না। তো ফেরেশতারা তাদেরও তাসবিহ এমন হয়ে থাকে যে যেভাবে আমরা শ্বাস নিতে নিতে কোনো বাধাপ্রাপ্ত হই না, তাদের কোনো প্রতিবন্ধকতা নেই, তারাও সকাল বিকেল আল্লাহর প্রশংসা করতে থাকে। বরং হযরতে আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি হযরতে কাবের কাছ থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে সকাল বিকেল কিভাবে তারা করতে পারে, তাদের জিম্মায় তো কাজ রয়েছে, অনেক ধরনের ব্যস্ততাও। আল্লাহ বৃষ্টি বর্ষানোর জন্য কাউকে নির্ধারণ করেছেন, রিজিক দেওয়ার জন্য কাউকে নির্ধারণ করেছেন, আমল নামা লিখতে নির্ধারণ করেছেন। ফেরেশতারা মানুষের দ্বীনি মাহফিল, যিকিরুল্লাহর মাহফিল সমূহ তালাশ করতে ব্যস্ত। বিভিন্ন কাজ রয়েছে ফেরেশতাদের, তাহলে বাধাপ্রাপ্ত কেন হয় না? তো হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি ইরশাদ করেছেন যে ফেরেশতারা এভাবেই তাসবিহ পাঠ করেন যেভাবে তোমরা শ্বাস নিয়ে থাকো। অর্থাৎ শ্বাস নেওয়ার ক্ষেত্রেও তোমাদের কোনো কাজ বাধাপ্রাপ্ত হয় না, কাজও করছে, শ্বাসও নিচ্ছে। তো ফেরেশতারাও যে সমস্ত ডিউটি সেগুলো করছেন আর ধারাবাহিকভাবে এইভাবে তাসবিহ পাঠ করছেন। এই জন্য আল্লাহ ইরশাদ করছেন সকাল বিকেল তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন। এরপরে অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক মুশরিকদের ব্যাপারে বলেছেন যে তারা জমিনে আলাদা খোদা বানিয়ে নিয়েছে। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন। তারা কি জমিনের মধ্যে এমন কোনো মাবুদ বানিয়ে নিয়েছে যারা মৃতদেরকে জীবিত করে থাকে? মাবুদ ইবাদতের যোগ্য আর কে হতে পারে যিনি কাদেরে মুতলাক, যার কোনো মৃত্যু নেই আর তিনি নিজেই মৃত্যু দান করতে পারেন, তিনি নিজেই জীবন দান করতে পারেন। তারা কি এমন কাউকে খোদা বানিয়েছে যারা মৃতকে জীবিত করতে পারে? এমন কাউকে কি খোদা বানিয়ে নিয়েছে? তো যারা কাউকে না উপকার দিতে পারে না কোনো ক্ষতি সাধন করতে পারে, তো এই সমস্ত বস্তুকে তারা মাযআল্লাহ খোদা এবং মাবুদ বানিয়ে নিয়েছে। তো এখানে আকীদায়ে তাওহীদ বর্ণিত হয়েছে যে আল্লাহ একক, আল্লাহ একক। পরবর্তীতে ইরশাদ করা হয়েছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইরশাদ করলেন যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত আর কোনো খোদা থাকত তবে অবশ্যই সেগুলো ধ্বংস হয়ে যেত, অবশ্যই তারা ধ্বংস হয়ে যেত, অর্থাৎ ফাসাদ হতো। কিভাবে ফাসাদ হতো? পরবর্তীতে বলা হয়েছে ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তো পবিত্রতা আরশের মালিক আল্লাহর জন্য। এ কথায় যারা এগুলো বানায়, তো এটি অনেক ব্যাপক একটি আয়াত তাওহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে যদি জমিন এবং আসমানে আর কোনো খোদা থাকত তখন ফাসাদ আর ফাসাদ হতো। উভয়ে যদি একটি বিষয়ের উপরে ঐক্যমত হতো কিংবা বিরোধী হতো, উভয়ে এক বিষয়ের উপরে ঐক্যমত কিংবা বিপরীত, উভয়ের মধ্যে কেউ এটা চাইলে অন্য কেউ ওটা চাইল, তাহলে সৃষ্টির শৃঙ্খলায় নষ্ট হয়ে যেত। আল্লাহ একক, কুন ফায়াকুনের মালিক, এটা ওনারই শান। যা ইচ্ছে কুন বলে সেটা হয়ে যায়। তিনি আসমান বানিয়েছেন, তিনি জমিন বানিয়েছেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আর তিনি কাদের মুতলাক। তো বললেন আর কোনো খোদা থাকলে জমিনে ফাসাদ হতো। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। বললেন যে আল্লাহর কাছ থেকে সে সমস্ত বিষয়ে প্রশ্ন করা হয় না যা তিনি করেন, আর মানুষের কাছ থেকে প্রশ্ন করা হবে, মানুষের কাছ থেকে প্রশ্ন করা হবে। ইরশাদ করলেন যে এটা কোনোভাবে মানুষ আল্লাহর কাছ থেকে প্রশ্ন করতে পারে না। এখানে উদ্দেশ্য আপত্তি। আল্লাহর কাছে কে প্রশ্ন করতে পারবেন? কেউ না, কেউ জবাবদিহি নিতে পারে না। হ্যাঁ, নিজস্ব কলবে হাকিকাতের জন্য, আরও বেশি মারিফতের জন্য, জানার জন্য আল্লাহর প্রিয় ভাজনরা প্রশ্ন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হে আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করেন? বললেন যে ইয়াকিন কি নেই? আছে, কিন্তু আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে পাখি নাও, এগুলোর মাংস নাও, পাহাড়ে রেখে আসো, অতঃপর এগুলোকে ডাকো যেগুলো মূলত সব আলাদা হয়ে গেছে। অতঃপর একত্রিত হয়ে উড়তে উড়তে ওনার কাছে চলে আসলো।
বললেন এইভাবে, তো এটা আইনুল ইয়াকিন হয়ে গেছে আরও বেশি মারেফতের জন্য, আরও বেশি বিশ্বাস বৃদ্ধির জন্য। তো তিনি এই প্রশ্ন করেছিলেন। তো এই প্রশ্ন আলাদা, কিন্তু আল্লাহর রাতের উপরে এমন প্রশ্ন, আপত্তি উত্থাপন, এটা কেন করেছেন, এটা কেন করেছেন, এটা এমন কেন করেছেন, এটা এমন কেন করেছেন, এটা ব্যক্তির ঈমানকে নষ্ট করে দেয়। মুসলমানদেরও এই বিষয়গুলো বুঝতে হবে। সম্মানিত দর্শক, আজকাল এই ধরনেরও অনেক আপত্তি, সুখ এবং দুঃখ বিভিন্ন অবস্থায় প্রশ্নগুলো করা হয়ে থাকে। অতঃপর মাদাল্লা যে আপত্তির মাধ্যমে আপনি আপনার ঈমানকে ধুয়ে বসলেন, তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, লা ইউসআলু আম্মা ইয়াফআল, যা তিনি করেন সে ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আর মানুষের কাছ থেকে ওয়াহুম ইউসআলুন, মানুষের কাছ থেকে জিজ্ঞেস করা হবে তুমি এটা কেন করেছ, কেন করেছ। আমরা আমাদের প্রত্যেক আমলে সেইভাবে প্রস্তুত থাকব যে আমরা আমাদের আমলসমূহ যথার্থভাবে করব। আমরা যথার্থ আমল করব, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিমূলক আমল। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের নূর দান করুন, অনুধাবন ক্ষমতা দান করুন। সূরা আম্বিয়ার আরও কিছু বিষয়বস্তু আরও বাকি রয়েছে, তো নেক্সট প্রোগ্রামে তার আলোচনা করব। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার